আমরা প্রথমে প্রজেক্ট ইনস্টল দিব, তাই তো? এই চুপ, কেটে দিছি। প্রজেক্ট কই? প্রজেক্ট এটা না, দিলাম। সবাই চুপ থাকেন, চুপ থাকলে আমার মনে হয় শান্তি পরিবেশে কাজ ভালো করবে। ওকে, এটা হয়ে গেলেই বাসি। ওকে, 71 প্যাকেজ এখানে একটু স্টপ করবে, তারপর দৌড় দিবে। ওকে, এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে কি করছেন আপনারা? লারাভেল ইনস্টল ইউআই। ওকে, তার মানে আমরা এই কমান্ডটা দিব। এটা আর কি ওই সলিউশনটাই একই। এটা না, হোক, দিচ্ছি, সব হয়ে যাবে। এটা হচ্ছে লারাভেল, এটা মানে আপডেট করতেছে কিন্তু প্রসেসটা একটু কঠিন করে ফেলতেছে মনে হচ্ছে আমার কাছে। কারণ 7 এ ছিল আরো সহজ, জাস্ট একটা কমান্ড, মানে লারাভেল অথ, এই একটা কমান্ড দিলে লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ সব বানাই দিত। লারাভেলে যেমন আরেকটু ইউআই অ্যাড করা লাগতো, এটা সেটা করা লাগতো। 9 এ তো এখন একটু ভেজালি করে ফেলছে মনে হচ্ছে। হোক, সমস্যা নেই। স্প্যারোতে গেলাম, দেখেন ওপেন করলাম, করার পরে এইবার আমরা যে কমান্ডটা দেবো সেটা হচ্ছে এইটা, তাই না? যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই দিলাম। শেষ, তাই না? আচ্ছা, এরপরে কমান্ডটা কি দিছেন? এটা অথ। স্যার মনে হয় পজিটিভ লাগতেছে বিষয়টা। সাকসেসফুলি দেখাইছে? ওকে, এবার দিতে হবে, এই যে বলে দিছে যে প্লিজ রান npm install, দিলাম npm install দিলাম। সেগুলো এই ভিডিও দেখলে হয়ে যাবে আপনাদের, যদি আমারটা হয়। এবার স্টেপগুলো ঠিক আছে। তারপর কি দিছেন? যে আপনি যে দুটো দিছেন এই দুটো দিতে হবে। ওকে, নাইস, এবার হবে। আসেন একটু কষ্ট করে, আপনার জন্য দুটা মিষ্টি বেশি থাকবে। ওকে, তারপর লিখতে হবে কি দেখেন, npm install, এটা লিখবেন। ইনস্টল লেখার পর হচ্ছে কি দিতে হবে, দুটা ড্যাশ দিয়ে সেভ না, এরপর দিতে হবে কি dev, দিলাম dev। এরপর স্পেস দিয়ে লিখতে হবে কি void, আবার হাইফেন দিয়ে লিখতে হবে, সরি ভাইটের পর স্পেস লিখতে হবে কি লারাভেল, তারপর আবার লিখতে হবে কি void হাইফেন দিয়ে লিখতে হবে প্লাগইন। আমার মনে হয় এই পর্যন্তই, ঠিক আছে তো? দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে কি npm run build build, বিসমিল্লাহ। দাঁড়ান, আপনি কথা বলেন না, বেদার লাগছে। কি বলছে? হয়ে গেছে? তার মানে দেখেন, যেটা কাজ করলে চেহারাই অন্যরকম নাকি? চোরে চেহারাই থাকে অন্যরকম, ভালো মানুষের চেহারাই অন্যরকম। এখন আমরা যেটা করতে পারি, পিএইচপি সুন্দর। এবার যদি চেহারাটার দিকে যাই আমরা, চেহারাটা কেমন দেখতে হবে এবার? সুন্দর। ক্লিক করলাম, চলে আসে। তার মানে ভিডিওটা ফ্রেশ হয়েছে এবং কোনো প্যারা নাই। হ্যাঁ, নতুন মানে ওকে, এ পর্যন্ত হয়ে গেছে, তার মানে আর কোনো প্যারা নাই, এখন শুধু চিল হবে আমাদের, কোনো সমস্যা নেই। ওকে, এ পর্যন্ত আমরা করছিলাম তাই না লাস্ট ক্লাসে? নাকি নাকি ইনসার্ট করছিলাম, রেজিস্ট্রেশন করছিলাম, আমরা করেছিলাম। আচ্ছা, এখন যদি আমি বলি যে রেজিস্টার করা হবে, হবে না, কি করা লাগবে? ডাটাবেস ক্রিয়েট করা লাগবে, তাই না? চলে গেলাম ডাটাবেসে,
সেখানে গিয়ে ডাটাবেস থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। নাম কি দিতে পারি? স্প্যারোই দিব। দিলাম ডাটাবেস, ক্রিয়েটে ক্লিক করলাম, বললো যে হ্যাঁ হয়ে গেছে। এবং এই যে আমার এটা হলো, এটার ডাটাবেসের নামটা একটা জায়গায় বলে দিতে হবে। কোন জায়গাটা সেটা? এনভায়রনমেন্টে বলে দিতে হবে। কোথায়? এই যে লেখা আছে ডাটাবেস, ডাটাবেসের জায়গায় আমরা বলে দিব স্প্যারো বলে দিব। এই তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেভ দিব, ক্লোজ করে দিব। দেওয়ার পরে যদি হচ্ছে আমি আমার বাদবাকি কমান্ডগুলো দেই, যেমন হচ্ছে আমার ডাটাবেস করার জন্য কি দরকার? PHP Artisan মাইগ্রেট। তার আগে হচ্ছে যেহেতু আমরা কি বলে ইউজারের লগ ইন নিয়ে কাজ করব, তার মানে হচ্ছে ইউজারের ইনফরমেশনগুলো একটা জায়গায় থাকবে। কোথায় থাকবে? ডাটাবেসে থাকবে। কি আকারে থাকবে? টেবিল আকারে থাকবে। এখন এই টেবিল তো আর আমরা হচ্ছে এখানে গিয়ে তৈরি করি নাই, করছি কি? করি না। বাট এই টেবিলগুলো একটা জায়গায় থাকে। কোথায় থাকে? ডাটাবেস ফোল্ডারের মধ্যে, মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে। কোথায়? এই যে সর্বশেষ যেটা, এটাতে থাকে। এবং দেখতেই পাচ্ছেন ওই সরি এটা কোনটা আমাদের? এটা না, উপরেরটা, এই যেটা ইউজার্স। কি নাম? ইউজার্স। এখানে অনেকগুলো টেবিল আছে, তার মানে ইউজার্স টেবিলে আমাদের ডাটাগুলো যাবে ইউজারে, যেটা রেজিস্ট্রেশন ফর্মে আপনি ইনফরমেশনগুলো দিবেন। সো এখানে কি কি ফিল্ড আছে দেখেন। নেম ফিল্ড হবে একটা, আইডি ফিল্ড এটা ডিফল্ট হিসেবে হবেই। নেম হবে একটা, যেটা কি আকারে যাবে? স্ট্রিং, মানে বারকার সহজ কথায়। আর ইমেলটা হবে স্ট্রিং আকারে যাবে। বাট এখানে কি করা আছে? ইউনিক। এটার কাজ কি? যে এই ইমেল দিয়ে সেকেন্ড টাইমের রেজিস্ট্রেশনটা হবে না, এরর দিবে। টাইমিং সিস্টেম হচ্ছে একটা দেওয়া আছে কি ইমেল ভেরিফাইড অ্যাড। এটার কাজটা হচ্ছে, আমি এটা আপনাদের কাস্টম করে দেখাবো। ধরেন আমরা যখন একটা সিস্টেমে লগ ইন করতে মানে রেজিস্ট্রেশন করি, তখন বলে না যে ভেরিফাইড করে আসো, তোমার মেইলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে, ভেরিফাইড করলে আপনি লগ ইন করতে পারেন, আদারওয়াইজ কিন্তু বলে যে ভেরিফাইড হয় নাই। সো ভেরিফাইডের বিষয়টা আমরা এখান থেকে করতে পারবো। এটা না লেভেল রাখছে। না লেভেলে এই ফাংশনটার কাজটা হচ্ছে যে এই ফিল্ডে ইনসার্টের সময় মানে ভ্যালু যদি না দেন কোনো সমস্যা নাই, যেটা আমরা নাল করে রাখতাম না, এই বিষয়টা এখানে না লেভেল বলে দিতে হয়। পাসওয়ার্ড স্ট্রিং আকারে যাবে, আর একটা টোকেন যায়, এটা আমাদের দিতে হবে ডিফল্ট হিসাবে, জাস্ট ইউজারে খেতে, বা সব আর কোনোটাতে আমরা দিব না। আর টাইম সিস্টেম যে দেখতেছেন, এটা দুইটা ফিল্ড বানিয়ে দিবে, একটা হচ্ছে ক্রিয়েটেড আর একটা হচ্ছে আপডেটেড। ক্রিয়েটেড হচ্ছে যখন ইনসার্ট হচ্ছে ইনসার্ট টাইমটা, আর পরবর্তীতে আপডেট করতে চাইলে তখন আপডেটেডের মধ্যে একটা টাইম আপনি চাইলে দিতে পারেন। সো এখানে আমরা আপাতত কোনো চেঞ্জ করবো না, এটা যেরকম আছে সেরকম জাস্ট দেখে নিলাম। এবার এই টেবিলটা আমার ডাটাবেসে দিতে হবে, এর জন্য আমাকে কি লিখতে হবে? PHP Artisan মাইগ্রেট। বাট তার আগে ধরেন আমরা একদম নিউ, জানি না যে কি দিয়ে করতে হয়। PHP Artisan লিখে সার্চ করলে তো চলে আসবে, আসবে না? আরেকটা বিষয় আছে, PHP Artisan এর পরে যদি আপনি লেখেন হচ্ছে লিস্ট, তারপর লেখেন হচ্ছে কি মাইগ্রেট, তাহলে মাইগ্রেট রিলেটেড কমান্ডগুলো দেখতে পারবেন। যে দেখেন ফ্রেশ ইনস্টল, এটা সেটা আছে। আর শুধু মাইগ্রেট এখানে লেখা নাই, তাই না? তাহলে হচ্ছে আমরা মাইগ্রেট শুধু লিখে দিলে, উপরে মনে বলা আছে মাইগ্রেট মাইগ্রেট মাইগ্রেট, এই যে মাইগ্রেট লেখা আছে, কি লেখা? রান দ্য ডাটাবেস মাইগ্রেশন। মাইগ্রেশন বলতে বোঝায় যে আমার টেবিলগুলোকে রান করা, যে টেবিলগুলো মাইগ্রেট করা হয় না সেটাকে মাইগ্রেট করে দিবে এটা। তাহলে আমাদের কি লিখতে হবে এখন? PHP Artisan মাইগ্রেট লিস্ট বাদ, লিখলাম, এটা দিলাম, হচ্ছে 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 4টা টেবিল হয়ে গেছে, বা এখানে বলা যাচ্ছে, এবং ডান হয়ে গেছে, তাই না? ডান হওয়া মানে আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো কি কি আসছে। ফেল জব আসছে, মাইগ্রেশন টেবিল একটা আসছে, রিসেট আসছে, টোকেন আসছে, ইউজার্স। এগুলোর সাথে আমাদের আপাতত কোনো দরকার নাই, আমাদের চাইতে হবে কোথায়? ইউজার্সে গেলে দেখতে পারবো নেম আসছে, ইমেল আসছে, ইমেল ভেরিফাইড, পাসওয়ার্ড সবগুলো চলে আসছে। তার মানে আমার এখানে এবার ইনসার্ট করার জন্য একটা জায়গা তৈরি করে ফেলছি আমরা। তাহলে এবার ইনসার্ট করা যায়। ইনসার্ট করার জন্য এখানে এখন রিফ্রেশ দিছি, কারণ কি সার্ভারটাকে কি করা আছে, এখন অফ করা আছে। তাহলে অন করে দিই, এই যে অন করে দিলাম, রিফ্রেশ করলাম, আসলো। এবার আমি একটা ইউজার দিচ্ছি, যে এই হচ্ছে ইউজার, সাবমিটে ক্লিক করলাম, বললো কি লগ ইন করে ফেলেছেন। এবং লগ ইন করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন ওই ইউজার ইনফরমেশনগুলো স্টোর হয়ে গেছে। আমরা 2-3টা ইউজার আপাতত বানায় রাখি। একটা ইউজার বানাই, ধরেন এটা লুইস, এটা আরেকটা ইউজার, আরেকটা ইউজার বানাই, আমাদের ইউজারগুলো শো করবো আজকে, দিলাম। তারপর আবার এখানে যা টেকটিলা দিয়ে কয়টা ইউজার হইলো আমাদের? 4টে ইউজার হয়ে গেছে, তাই না? দেখেন তো 4টে ইউজার ইনফরমেশন ঢুকছে কিনা, ঢুকে গেছে, কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা, এইবার আমাদের কাজ কি, যেটা এটুকু ছিল আমাদের লাস্ট ক্লাসের কাজ, যেটা আমরা আবার রিপিট করলাম, যেহেতু 9 আমাদের ছিল না। তো এখন দেখেন যে এই পেজটা কই থেকে পাচ্ছে, এটা কি সবার মনে আছে বলেন তো? উপরে যে বারটা আছে, এটা কই থেকে পাচ্ছে?
রিসোর্সের মধ্যে যদি যাই ভিউসে যাই সেখানে দেখবো লেআউট নামে একটা ফোল্ডার আসছে, তার ভিতরে যে অ্যাপ, এটাকে আমরা কি বলছিলাম যে আমাদের হেডার আর ফুটার, এবং এই হেডার ফুটারের মাঝখানে আবার একটা কি করা আছে, জায়গা বানানো আছে কি দিয়ে, ইএল দিয়ে, তাই না? আপনি যে কোনো পেজে যান, সেটা অ্যাবাউট পেজ হোক বা গ্যালারি পেজ হোক, সেটা কন্ট্যাক্ট পেজ হোক, আপনি চাইবেন আমার কন্ট্যাক্ট পেজও হেডার থাকুক ফুটার থাকুক, আমার অ্যাবাউট পেজও কি থাকুক, হেডার থাকুক আর ফুটার থাকুক, কারণ হেডার ফুটার না পেলে তো সিএসএস আর জাভাস্ক্রিপ্ট পাবে না। আর এইটার মাঝখানে আমাদের ওই পেজের কন্টেন্টটা আসুক, তাই না? আর এটার জন্য আমরা কি করেছিলাম যে আমরা একটা পেজ বানাইছিলাম, আমরা যখন একটা পেজ বানাই নিজ থেকে অথবা হোম পেজ তো বানানোই আছে, আমি যে পেজটা আপাতত দেখতেছি এটা কোন পেজ, হোম পেজ না? হোম পেজের কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র এইটুক, বললাম না? আর বাকি হেডার আর ফুটারটা হচ্ছে কোন পেজ থেকে আসতেছে, অ্যাপ থেকে আসতেছে। কিভাবে বুঝবেন? এখানে আপনি একটা ইএল বানাইছেন যে কন্টেন্ট নাম দিয়ে। এখন আপনি হোম পেজে যদি যান, এখানে দেখবেন প্রথমে এখানে জোড়া দিছে কাকে, অ্যাপটাকে। এই অ্যাপটাকে জোড়া দেওয়া মানে কি, হেডার আর ফুটারটা পাওয়া, রাইট? তাই না? এটাকে আমি ফালাই যদি দিই তাহলেই বুঝতে পারবেন যে পাইছে কিনা। হোম পেজে আসি, পাইছে হেডার আর ফুটার, কন্ট্রোল ইউ দেন, এই হেডার আর ফুটার ঠিক আছে, পাইছে। এখন আমি চাচ্ছি যে আমি তো হোম পেজে আছি, তাহলে হোম পেজের কন্টেন্টটা দেখাও হেডার ফুটারের মাঝখান দিয়ে। এই মাঝখান দিয়ে দেখানোর জন্য আমাকে বলে দিতে হবে যে একটা সেকশন নিবা, সেকশন নাম কি হবে, কন্টেন্ট। আর এই সেকশনটাকে আবার কি করা লাগবে, এন্ড করা লাগবে, তাই না? আর নিচে নামে দেখেন এন্ড সেকশন। কেন এখানে একটা সেকশন দিলাম? এখানে সেকশনের নাম যেহেতু কন্টেন্ট দিছে, তাহলে এই সেকশনের মধ্যে যদি কোনো কন্টেন্ট আপনি বসান, সেটা আপনার কোনটার মাঝখানে চলে আসবে, এটার মাঝখানে না? এটাই হচ্ছে বোঝানো হয়েছে। তার মানে এখানে আমার এই পেজে যে কন্টেন্টগুলো ছিল সেটা আমি বসাই দিব। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, যেহেতু এখানে একটা কন্টেন্ট ছিল আলাদা। এই যে এই কন্টেন্ট ছিল, এটা শুরু, সেকশনটা শেষ, মাঝখানে আমার এই হোম পেজের জন্য যেটুকু ডিজাইন করা ছিল সেটুকু আমি ডিজাইন করে ফেলছি। এবং এখানে গিয়ে ডিজাইনটা আমি চেঞ্জ করতে পারি চাইলে, H1 দিয়ে দিই হবে। তার মানে হোম পেজে শুধুমাত্র এই কথাটাই দেখতে পারবেন। সো আমি এটা চাচ্ছি না, আমি ডিপ দিয়ে বুটস্ট্র্যাপ যেহেতু ব্যবহার করতেছি, তাহলে কন্টেনার রো দিয়ে আমার মতো করে একটা কার্ড বানিয়ে আমি জাস্ট এই ডিজাইনটা বসাই দিয়েছি যে আপনি লগ ইন করছেন। বুঝতে পারছি? চমৎকার। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। তো এখন আমরা যেটা নিয়ে করবো যে আমরা তো নর্মালি ইউজার পেজ যখন বানাইছিলাম তখন ইউজার দেখাইছিলাম না? সো আমরা এবার একটা পেজ বানাবো, যে পেজে গেলে আমরা ইউজারের লিস্টটা দেখতে পারবো। ঠিক আছে? কিভাবে দেখতে হয় সেটা তাহলে বুঝে যাবো। যে র পিএইচপিতে আমরা সিলেক্ট করে ধরে নিয়ে আসতাম না, যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ধরে নিয়ে এসে শো করতাম। সো এখানেও কিন্তু ওইভাবে ধরে নিয়ে আসতে হবে, বাট লারাভেলি কেমনে ধরে এটা বুঝতে হবে। চলেন আমরা বুঝি। বোঝার জন্য আমাদের একটা পেজ বানাইতে হবে, তাই না? এবং ওই পেজটাতে আমরা ক্লিক করে যাতে যেতে পারি, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এখানে কিছু মেনু বানাইতে পারি না আপাতত বোঝার জন্য। চলেন আমরা মেনুটা বানাই। এই যে বারটা, এই বারটা কোথায় আছে? অ্যাপ। অ্যাপ মানে তো হেডার। এই যে অ্যাপে চলে গেলাম, এখানে খুঁজে বের করেন হেডার কোথায়। দেখেন তো, এখানে দেখেন লেফট সাইড অফ ন্যাপবার। জাস্ট এখানে ইউআরটা কিন্তু ফাঁকা ফাঁকা রাখছে, মানে এখানে আমাকে মনে হয় কিছু করা যাইতে পারে। তার মানে এখানে আমি এটা কি নিতে পারি, এলআই নিতে পারি। এবং এলআই ডিজাইনটা কেমন হবে, এরকম। তাহলে এখান থেকে ক্লাসটা বসাই দিতে পারেন না আপনি। এলআই তো এরকম একটা ক্লাস হয়, বুটি সাহেব, হয় না? হয়। এলআইয়ের মধ্যে আবার কি থাকবে, একটা অ্যাঙ্কর থাকবে। অ্যাঙ্করের মধ্যে একটা ক্লাস আছে, কোনটা? এই যে ন্যাপ লিঙ্ক দিয়ে দেন যাতে ডিজাইনটা হয়, দিয়ে দিলাম। এটার মাঝখানে আপনি জাস্ট লিখেন যে ইউজার্সই লিখেন আপনি, সমস্যা নেই। দেখেন আসছে কিনা, আসে, চলে আসছে কিন্তু, চমৎকার। তাহলে এখানে আমি আরেকটা মেনু বানাইতে পারি, সেটা কি, হোম, যেটাতে ক্লিক করে হোমে যাবে। আর ইউজার্স নামে একটা মেনু বানালাম, যেখানে ক্লিক করলে ইউজার্সে যাবে। দেখেন তো মেনু কিন্তু অটোমেটিক্যালি বাড়তেছে না? যদি এটাকে আমি মাঝখানে আনতে চাই তাহলে কি লিখতাম, এমটো দিলে আসছে, থাকুক। এইটা মেনু তার এইভাবে আমরা রাখবো না, কারণ আমরা ড্যাশবোর্ড ইন্ডিকেট করবো, তখন ড্যাশবোর্ডের সাইড মেনু বারে হচ্ছে আমাদের ক্লিকেবল করে দিব লিঙ্ক। আচ্ছা, আপাতত বোঝার জন্য এখন ইউজার্সে ক্লিক করলে ইউজার্স পেজে যাবে, হোমে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসবে। এই বিষয়টা আমাদের করতে হবে। কিভাবে করব? নর্মালি আমরা লিঙ্ক করে দিতাম, তাই না, যে কোন ফোল্ডারের ভিতরে কোন পেজ। এইখানে লিঙ্কটা আরো মজা।
এবং এখানে আমরা বলে দিছি ইউআরএলটা আমরা নিজেরা চাইলে কি করতে পারি, বানাইতে পারি। আচ্ছা, সো প্রথমে আমি লিঙ্কটা করে দেখাচ্ছি আপনাদের। ইউজার স্পেসটা আমি যেতে চাই ক্লিক করে, তাহলে ইউজার পেজ কি আমাদের বানানো আছে? নাই। ইউজারটা, এই ইউজারটা কারা দেখবে? নর্মাল ভিজিটর এসে দেখবে নাকি যারা অ্যাডমিন বা মডারেটর তারা দেখবে? তার মানে এটা অ্যাডমিনের কাজ, তাই না? সো আমি একটা কাজ করব, ভিউসের মধ্যে একটা ফোল্ডার বানাই ফেলবো যার নামে হবে কি অ্যাডমিন। এখানে অ্যাডমিন রিলেটেড মানে ড্যাশবোর্ড রিলেটেড যত কাজ আছে সব এই ফোল্ডারের ভিতরে করব। সো ঠিক আছে, আমি একটা ফোল্ডার বানাইলাম। বানানোর পর এখন আমি কার বিষয় নিয়ে কাজ করব? ইউজারের। তাহলে ইউজারের জন্য আলাদা একটা ফোল্ডার বানাইলাম যার নাম কি দিলাম? ইউজার্স। ফোল্ডারিংয়ে কোনো বুঝতে সমস্যা হচ্ছে? জাস্ট ভিউর মধ্যে একটা ফোল্ডার বানালাম, তার ভিতরে আরেকটা ফোল্ডার বানালাম। কিন্তু এখানে এত ফোল্ডার বানাই, ওই ফোল্ডারের লিঙ্ক যে করা যে কঠিন হবে পিএইচপির মধ্যে এরকম কিন্তু না, লিঙ্ক করা খুব ইজি। দেখেন, ভিউসের ভিতরে অ্যাডমিন ফোল্ডার, অ্যাডমিনের ভিতরে ইউজার ফোল্ডার, ইউজার্স, তাই না? ঠিক আছে, এই ইউজার্স ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল বানাবো যার নাম দেব কি, ধরেন আমরা দিলাম কি ইন্ডেক্স ডট ডট পিএইচপি, যে কোনো নাম দিতে পারেন। এখন বলতে পারেন স্যার ইউজার ইন্ডেক্স তো একটা আছে বা দুইটা বানানো যায় না, লারাভেলে আপনি 100 ইন্ডেক্স বানান, কোনো সমস্যা নেই। কেন বলেন তো? কারণ লারাভেল আমাকে কি দিছে, ইউআরএল নিজের মতো করে বানাইতে দিছে, বুঝতে পারছি? এই জন্য হচ্ছে আমাদের ইন্ডেক্স নামে 100টা বানান কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো বানাইতে পারেন। আপনি যদি মনে হয় স্যার এখানে ইন্ডেক্স দেন না, এখানে ইউজার দেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি বোঝার জন্য বললাম, ইউজারই দিলাম, ঠিক আছে? ইউজার ডট ব্লেড ডট পিএইচপি। এখন আমি প্রথমে এটা দেখবো যে এই পেজটা দেখাই কিনা। আমি জাস্ট H1 দিয়ে লিখলাম ইউজার পেজ, লিখে দিলাম। এখন আমাকে বলেন একটা পেজ আমি যখন বানাই সেটাকে দেখানোর জন্য প্রথম কাজ কি? এটা রাউট বানাইতে হয়, তাই না? রাউট কোথায় থাকে? ওকে, একটা শর্টকাট শিখেন সহজে। আমাদের তো এখানে অনেক ফাইল, তাই না? আমি যদি ক্লিক করে যাই এক ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তার ভিতরে ঢুকতে হবে, তারপর ফাইলটা পাবো। আর যদি শর্টকাট চাইতে চান কন্ট্রোল পি চাপবেন, তারপর ওই পেজের নাম দেখবেন। আমাদের নাম কি ছিল? ওয়েব। দেন তো আসছে কিনা ওয়েব ডট পিএইচপি, ইন্টার দেন, চলে আসবে। শর্টকাট কন্ট্রোল পি, পেজের নাম, যে কোনো পেজ, সেটা মডেল হোক বা যেটাই হোক না কেন, কন্ট্রোল পি দিয়ে যা লিখেন, যেমন আমি লিখলাম ইউজার, ওই যে ইউজার পেজ চলে আসে, ইউজার ডট ব্লেড সার্চ করা যায় আর কি। সো আমি এখন ওয়েব ডট পিএইচপিতে আসি। ভালো কথা, এখানে এই যে ওয়েলকাম আছে, তারপর হচ্ছে আমাদের এখানে রাউট নেওয়া আছে। আমাদের এই রাউটটা কি এইভাবে করছিলাম? অন্যভাবে করছিলাম, তাই না? যেহেতু আমরা ফ্রন্ট এন্ড দেখতেছিলাম, ফ্রন্ট এন্ডের জন্য একভাবে একটা কন্ট্রোলার বানাইছিলাম, আর এখন আমরা কি নিয়ে কাজ করতেছি? ইউআরএল, সরি অ্যাডমিনের জন্য আরেকটা কন্ট্রোলার বানাবো। বাট এই যে ওয়েলকাম দেখতেছি, এটার জন্য আমরা একটা কন্ট্রোলার বানাই কাজ করতে পারি না? করবো একটু পরে। বাট এখানে কিন্তু একটা ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটে আমরা কাজ করেছিলাম। কি ফরম্যাটটা? কন্ট্রোলার হয়ে ভিউতে যাবে, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কন্ট্রোলার হয়ে কিভাবে ভিউ করা যায়। বাট এটা কি একটু মনে হয় একটু বড় করে রাখছে আমাদের চাইতেও। এখানে সরাসরি অ্যাপ দিয়ে দিচ্ছে। আমরা কি করব? এটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, থার্ড ব্র্যাকেটটা থাকবে এখানে। এটাকে বাদ দিয়ে দিয়ে কি করব? আমরা উপরে ইউজ করে দিব। কি লিখতে হবে? ইউজ। তারপর বলতে হবে কন্ট্রোলারটা কোথায় আছে? কোথায় আছে কন্ট্রোলার? অ্যাপের ভিতরে আছে, সরি। তারপর HTTP, এরপর কন্ট্রোলার আছে, এরপর এটার নাম কি? হোম কন্ট্রোলার না? এটা তো হোম কন্ট্রোলার, এই যে বলে দিলাম হোম কন্ট্রোলার। হয়ে গেল না? এখন আমাদের কি ওই হোম পেজটা ঠিক মতো কাজ করবে? যেটা আমি ঘোরাই দিলাম একটু, কোনো সমস্যা করছে? করে নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজটা হচ্ছে লগ ইন করার আগে দেখায়, তাই না? তার মানে এটা কি ফ্রন্ট এন্ড নর্মাল ইউজার দেখতে পারবে। তাহলে সেটার জন্য আমি একটা আপাতত কন্ট্রোলার বানিয়ে ওটাকে শো করাই দিই। কি লিখতে হবে কন্ট্রোলার বানানোর জন্য? মেক, তারপর কন্ট্রোলার, তারপর কি কন্ট্রোলারের নাম কি বলবো আমরা? ফ্রন্ট এন্ড। এই যে বানাই ফেললাম, হয়ে গেছে কন্ট্রোলার। কন্ট্রোলার যদি হয়ে যায় কোথায় দেখতে পারবো? এটারে অ্যাপের ভিতরে HTTP কন্ট্রোলার, এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার চলে আসছে। তাহলে এটাকে আমরা ঘুরাই দিই। কিভাবে ঘুরাই দিতে পারি? এটা বাদ দিয়ে গেট পর্যন্ত রাখেন আপাতত, তাই না? এটা পরে একটা কমা দিয়ে কি বলতে হবে? থার্ড ব্র্যাকেট। প্রথমে কি কন্ট্রোলারের নাম? আমাদের এই কন্ট্রোলারের নাম কি?
ফ্রন্ট এন্ড কন্ট্রোলার কোলন দিয়ে ক্লাস, তারপর মেথডের নাম কি দিতে পারি আমরা? ওয়েলকাম, অথবা আরেকটা নাম দিতে পারি না? ইন্ডেক্স পারি মেথডের নাম। এটা কিন্তু আমাদের হোম পেজ হবে ই কমার্সে, সো ইন্ডেক্সে দিলাম। এরপর একটা নেম দিতে হবে, তাই না? সেখানে নেম আপাতত দেওয়ার দরকার নাই, বাট নেমটা দিয়ে দেন। নেমটা বোঝাচ্ছি আমি, এটা নামও কি হবে? ইন্ডেক্স। এখন দেখেন, এটা হচ্ছে ইউআরএল বলে, তাই না? এটা কি ইউআরএল, আর এটা হচ্ছে রাউট নেম বলে। কি বলে? রাউট নেম। আমরা লিঙ্কটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ইউআরএল দিয়ে লিঙ্ক করতে পারি, আর একটা হচ্ছে কি রাউট নেম দিয়ে লিঙ্ক করতে পারি। আপাতত এখানে নেমটা আমি দিয়ে দিচ্ছি, পরে এটা কেমনে ব্যবহার করি একটু পরে বুঝাই ফেলবো। যে লিঙ্ক করবো না মেনুতে, তখন দেখবেন যে হয়ে গেছে। এইভাবে থাকো আপাতত, কোনো সমস্যা নাই। তার মানে এখন কি আমাদের হোম পেজটাও পাবে? ওয়েলকাম পেজটা যেভাবে দিলাম পাবে কি না? কেমনে পাবে? ইন্ডেক্স নামে কি আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলার কোনো মেথড আছে? তাহলে যান ফ্রন্ট এন্ড কন্ট্রোলার যান, এখানে কি বলতে হবে? একটা মেথড বানাতে হবে। মেথড বানানোর নিয়ম কি? ফাংশন, তারপর মেথডের নাম। এই মেথডে আসলে আপনি কি চাচ্ছেন? ওয়েলকাম পেজটা দেখতে চাচ্ছেন, তার মানে একটা ভিউ কি করবেন? রিটার্ন করবেন। কোন ফাংশন? ভিউ ফাংশন। নাম কি? কোথায় আছে? কোথায় আছে ওটা? ভিউজের মধ্যে কি নামে আছে? ভালো করে বলেন। ওয়েলকাম নামে আছে না? এই যে দেখেন, আরে ইন্ডেক্স তো মেথড, পেজের নাম কি? ব্লেডের নাম কি? ওয়েলকাম। ভিউ ফোল্ডারের ভিতরে কি নামে আছে? ওয়েলকাম নাম আছে। তার মানে এখন আর কোনো সমস্যা নাই। দেখেন এটাকে রান করে নেই। ওকে, সো আমি একটু লগ ইন করে আছি, লগ আউট করে দিলাম। হোম পেজ দেখা যাচ্ছে, কোনো সমস্যা করে না। যদি এটা আমি কোনো কারণে না দিতাম তাহলে তো কেন লাগিয়ে দিত, তাই না? সো দিতে হবে। তার মানে এখন আমাদের যে কোনো পেজ কন্ট্রোলার হয়েই দেখতে হচ্ছে, হোম পেজ হোক অথবা ওয়েলকাম পেজ হোক, যেটাই হোক না কেন কন্ট্রোলার হয়ে দেখতেছে। আচ্ছা, এটাও বুঝে গেছি। এ হচ্ছে আমাদের ইউজার পেজ। ইউজার পেজটা আমাদের দেখার কথা, তাই না? ইউজার পেজটা দেখবো আমরা কোন কন্ট্রোলারের মাধ্যমে বলেন তো? ইউজার পেজ কোন কন্ট্রোলারে দেখবো? ইউজারটা কি লগ ইন করার পরে দেখবেন না আগে? পরে। হোম পেজটা কি লগ ইন করার পরে দেখতেছে না আগে দেখতেছে? হোম পেজ পরে দেখতেছে। এবং যেহেতু হোম পেজ পরে দেখতেছে, তাহলে হোম পেজটা কি এই রাউট থেকে পাচ্ছে না? তাহলে দেখেন তো কোন কন্ট্রোলারের মাধ্যমে এই কাজটা করছে? হোম কন্ট্রোলার। আমাদের কই যেতে হবে? হোম কন্ট্রোলারে যেতে হবে। যাওয়ার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল পি দিয়ে লিখবো কি? হোম কন্ট্রোলার। এটা আসছে না? চলে গেলাম। এ হচ্ছে হোম কন্ট্রোলারের চেহারা আপাতত। এই যে দেখেন এখানে কি করছে, যে ইন্ডেক্স মেথডে আসলে কি দেখতে পারবে? হোম দেখতে পারবে। বাট এখানে একটা বিষয়, ওটা তো অন্য কন্ট্রোলার, কোনো সমস্যা নেই। দেখেন এখানে এটার নামও ইন্ডেক্স মেথড, আর আমাদের যে কন্ট্রোলার ছিল ফ্রন্ট কন্ট্রোলার, এখানে নামও কি? কোনো সমস্যা হবে না। ওটা একটা কন্ট্রোলারে, এটা আর একটা কন্ট্রোলারে, কোনো সমস্যা নেই। সেম নাম হইতেই পারে, এটা নেম টেনশন করার কিছু নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমরা কোন পেজটা দেখাতে চাচ্ছি এবার? ইউজার পেজ। তাহলে এখানে আমি একটু বলে নিই, এখানে কমান্ড দিয়ে নেন। ইউজার্সের কাজগুলো এখানে করবো আমরা। তাহলে ইউজারটা দেখানোর জন্য নতুন করে একটা কি ক্রিয়েট করা দরকার? রাউট। এই দেখেন আমি রাউট ক্রিয়েট করতেছি, রাউট। তারপর কলম কি লিখতে হবে? গেট। এই যে গেট লিখলাম, নিচে নামে। আচ্ছা, এটার স্ল্যাশ। এই দেখেন আমি নিজে ইউআরএল বানাচ্ছি। এবার এটার নাম হবে ধরেন হচ্ছে কুদ্দুস, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা আমি তাই দিব, বোঝানোর জন্য যে হ্যাঁ বানানো যায়। কোন কন্ট্রোলারে যাবে? এই যে হোম কন্ট্রোলার বলে দেন, হোম কন্ট্রোলার। তার ভিতরে একটা ক্লাসের কাছে যাবে, ওইখানে যা দেবে একটা মেথড আছে, কি নামে? ইউজার্স নামে একটা মেথড আছে, ঠিক আছে? আর এটা একটা নাম দিয়ে দিচ্ছি আমি, কি নাম দিয়ে দিলাম? ইউজার। এটা নেম দিছি, নেমটা এখন পর্যন্ত আমাদের কি অজানা, খুলে দিব, জানাই দিব, সমস্যা বুঝলো? এখন যেহেতু কন্ট্রোলারের মধ্যে বলে দিচ্ছেন যে একটা ইউজার্স নামে ক্লাস হবে, এটা বানাইতে হবে না? কোন কন্ট্রোলারে বানাবো? হোম কন্ট্রোলার। এই যে চলে গেলাম হোম কন্ট্রোলার। তার মানে এটার পরে গিয়ে আমরা আবার একটা নতুন করে মেথড বানাই, যার নাম হচ্ছে ইউজার্স। ইউজার্সে গেলে কি দেখতে পারবে? আমি বললাম যে এখানে গেলে তুমি জাস্ট এই কথাটা দেখাও আগে। আচ্ছা,
তার মানে হচ্ছে এই মেথডে তখনই আসবে যখন আপনি কোন ইউআরএলে আসবেন, কুদ্দুস ইউআরএল আসবে। তার মানে এখানে কি আপনি এটা পরে একটা স্ল্যাশ দিয়ে কি বলে দিবেন, কুদ্দুস। কি বলছে, লগ ইন করো। কেন, কারণ এটা কি হোম কন্ট্রোলারে বলছেন না, তাহলে লগ ইন করেন। আমার দেখেন আটকায় দিছে কিন্তু অলরেডি। হ্যাঁ দেখেন কুদ্দুস দেখাইছে। কুদ্দুসে গেলে আপনি টেক্সট দেখতে পাবেন। বাট আপনি কি টেক্সট দেখতে চান না কোনো লেখা দেখতে, পেজটা দেখতে চান? এই ইউজার পেজ, যেখানে গেলে কি লেখা দেখাবে? ওকে, তাহলে আপনি বলবেন যে না, ইকো করানোর দরকার নাই, তুমি একটা ভিউ রিটার্ন করো। কোন ভিউটা রিটার্ন করবে সে কোথায় আছে বলেন তো? না, অ্যাডমিনের ভিতরে না, প্রথমে আমি তো ভিউ মানেই তো হচ্ছে আমি এখানে চলে আসি। দেখেন আমি আবার দেখাচ্ছি, ভিউ মানে হচ্ছে আপনি রিসোর্সের ভিতরে এইটার ভিতরে চলে গেছেন। তারপরে কোন ফোল্ডার, তার ভিতরে কোন ফোল্ডার, তাহলে বলেন অ্যাডমিন ফোল্ডার। দেখেন ঢুকে কেমনে ফোল্ডার, ডট দিয়ে যদি লেখেন আপনি ইউজার, ঢুকে গেছে ফোল্ডার ভিতরে। ডট, কিচ্ছু লাগবে না, জাস্ট ডট। আচ্ছা, ইউজার ফোল্ডারের ভিতরে কি ফাইল, ফাইলের নাম কি? ফাইলের নাম দেখে আসেন, ফাইলের নাম কি? ইউজার। তাহলে যে লাস্টে যে ইউজার বলে দিন, এটাই ফাইলের নাম। কিচ্ছু দেওয়া লাগবে না। দেখেন এবার দেখানো যায় কিনা, দেখেন দেখতে পাচ্ছি কিনা। খুব ইজি, তাই না? পেজ দেখাই ফেলছি। এখন এই পেজেও তো আমি চাই যে হোম পেজের মতো এরকম একটা হেডার থাকুক আর ফুটার থাকুক, চাই। তাহলে হেডার ফুটার যদি চাই, সেক্ষেত্রে কি জোড়া দিতে হবে? কাকে? অ্যাপকে। জোড়া দেওয়ার জন্য তারা আমাদের একটা ফাংশন বানিয়ে দিয়েছে, সেটা কি? এক্সটেন্ড। বলে দিতে হবে কোথায় আছে, কোথায় আছে বলেন তো? লেআউট ফোল্ডারের ভিতরে কি নামে আছে? অ্যাপ। সাজেশন কিন্তু দেয়। এখন এইটা যখন দিলাম, তখন দেখেন এই পেজটাতে এখন কি আছে, এইটা তো ফালাই দিছি। এখন কারে জোড়া দিছি আমরা? হেডার ফুটার। দেখেন তো আসছে কিনা, চলে আসছে হেডার ফুটার, চলে আসছে। এবার আমি যাচ্ছি এখানে আমার এই পেজে, মানে ইউজার পেজের কি কন্টেন্ট থাকবে সেটা লিখতে। আর সেটা লেখার নিয়ম হচ্ছে কি, একটা কি নিতে হবে? সেকশন। নাম কি দিতে হবে? কন্টেন্ট। সাজেশন দিয়ে দেখেন। আর শেষ করতে হবে কি দিয়ে? এন্ড সেকশন। হয়ে গেল। এবং এটার ভিতরে যদি আমি এবার লিখি, লিখি, তাহলে এখানে আসবে না? বাট এটাকে আমরা এখন কি করবো, একটু সুন্দর করে একটা টেবিল বানাবো, যাতে করে ইউজারের লিস্টগুলো দেখা যায়, যেটা আমরা অফিসপিতে করেছিলাম। আগেই শর্টকাট, পরে দেখেন এখানে আবার কি দিবেন আপনি? এখানে একটা রো নিয়ে নিবেন। হেডার ফটো তো আমার আছেই, সেকশন টেকশন কিছু দরকার নাই, সরাসরি একটা রো নিয়ে নিলেন। কল এলজি ধরনের একটা নিয়ে নিলেন 8, এবং এটাকে মাঝখানে আনবেন কি দিয়ে? যে মাঝখানে নিয়ে আসলাম। তারপর দিলাম কি একটা কার্ডের মধ্যে কি কি থাকে? কার্ড হেডার, কার্ড বডি। এটা সি দিয়ে বললাম কি? ইউজার লিস্ট দিয়ে দিলাম। তারপর এখানে আসেন, আসার পর এখানে কি বানাবো আমরা? টেবিল। টেবিল মানে মধ্যে একটা ক্লাস দিতে পারি আমরা, টেবিল স্ট্রাইপ দিলাম। ওকে, টেবিলের মানে হচ্ছে কি? টিআর। টিআর মানে আবার তার মধ্যে কি থাকবে? টিএইচ। প্রথমে থাকবে কি? সিরিয়াল, তারপর নেম, এরপর ইমেল, এরপর পাসওয়ার্ড কি দেখায়? ক্রিয়েটেড অ্যাড। এই চারটা রাখলাম। আর এটা কি থাকে? অ্যাকশন। অ্যাকশন তো লাগবে সব জায়গায়, অ্যাকশন ছাড়া কোনো কাম নয়। এই যে টিআর নিলাম, তার ভিতরে কি থাকবে? টিডি। এখানে সিরিয়ালগুলো আসবে, তাই না? 2টা 3টা 4টা 5টা হবে, তাই না? এখানে দেখেন চেহারাটা ঠিক মতো দেখা যায়, হয়ে গেছে, মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখানে রোটা নেওয়ার কারণে সরাসরি একটা ই চলে আসছে, তাই না? তার মানে এখানে আমাদের বেটার হয় কি, তাহলে আর হচ্ছে এরোটা আসবে না, নিচে সরি স্ক্রলটা আসবে না, গেছে না? ওকে, চলবে। ইউজার লিস্ট আবার টেবিল বানাই ফেলছি, এবং এখানে এবার শো করব। কি শো করব? ইউজার্সের ইনফরমেশন। ওকে, চলেন এই পেজে শো করব। ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের করতেই হবে, অনেকবার করতে হবে।
কোন পেজে শো করবো আমার সাথে সাথে বলেন, কোন পেজে? ইউজার পেজ। আচ্ছা বুঝছেন, এই ইউজার পেজটা আমরা কার মাধ্যমে দেখতেছি? কন্ট্রোলারের মাধ্যমে। কোন কন্ট্রোলার? হোম কন্ট্রোলার। কোন মেথডে দেখতেছি? ইউজার মেথডে দেখতেছি। তার মানে এই জায়গাটাই হচ্ছে আমার ইউজার পেজটা ভিউ করাচ্ছে, রাইট? চলে আসলাম, এইখানে আসবো। আসার পরে দেখেন আমি কিভাবে একটা ভিউতে মানে একটা ব্লেডে ডাটা ট্রান্সফার করতে পারি, এটা আগে শিখি। আমি ধরেন এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে কি ডাটা। এখানে কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে? এই ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটা আছে এটা আমি চাচ্ছি ইউজার পেজে প্রিন্ট করাইতে। এইভাবে এখানে লিখে যদি আমি এখন ইউজার পেজে এসে বলি যে ইকো করো, করবে পারবে? জানাই তো না যে এরকম নামে কিছু আছে। আনডিফাইন্ড বলবে না? বলবে। তাহলে কিভাবে এই পেজে পাঠাবেন? পাঠালেই তো এই পেজ থেকে ধরতে পারবেন, তাই না? যেমন আমরা সেশনে পাঠাইতাম না, লগ ইন করার সময় অনেক কিছু পাঠাইতাম, ওই পেজে গিয়ে ধরতে পারতো। সো এখানে পাঠানোর নিয়মটা হচ্ছে এরকম, এখানে একটা ফাংশন আছে আমাদের কম্প্যাক্ট। এই কম্প্যাক্টের মধ্যে জাস্ট বলে দিতে হবে ভ্যারিয়েবলের নাম কি আকারে বলে দিতে হয়, স্ট্রিং আকারে বলে দিতে হয়। ডলার সাইন দিবেন না, কি দিবেন? স্ট্রিং আকারে। এখানে স্ট্রিং আকারে দেওয়া মানে সে বুঝে ফেলবে আপনি কারে পাঠাইছেন, এই ভ্যারিয়েবলকে পাঠাইছেন। তার মানে কোন পেজে, যে এই পেজে যখন যাচ্ছে সাথে করে কাকে নিয়ে যাচ্ছে? ডাটা ভ্যারিয়েবলকে নিয়ে যাচ্ছে। তার মানে এখন এই ভ্যারিয়েবলটা কোথায় চলে গেছে? ইউজার পেজে চলে গেছে না? আপনি যদি এখানে একটু প্রিন্ট করাইতে চান, ধরেন এখানে বললেন ডাবল কালি দেয় না, কোন ভ্যারিয়েবল? এখানে ভ্যারিয়েবলের নাম লিখবেন, আসে। এখন যদি কোনো একটা টেক্সট পাঠাইতে পারি তাহলে আমি ইউজারের ইনফরমেশনগুলো পাঠাইতে পারবো। কিভাবে পাঠাইতে হয় এবার সেটা নিয়ে কাজ করা যাক। এটা বাদ দিয়ে দিলাম। কন্ট্রোলারে আসবেন, আসার পরে এখানে লিখবেন। আমাদের সনাতন পদ্ধতি কি ছিল পিএইচপিতে? সিলেক্ট অল ফ্রম ইউজার্স। আচ্ছা, তার মানে আমরা এখানে সিলেক্ট করে ব্যবহার করতাম, তাই না? এবং মাঝখানে কোন টেবিল থেকে আনবো সেই টেবিলের নাম বলে দিতাম। আর মজার বিষয় হচ্ছে এখানে আপনার টেবিলের নাম বলার দরকার নেই। কারণটা হচ্ছে আমরা কি আপনাদের মডেল সম্পর্কে পরিচয় করাইছিলাম? মডেল করাই নাই, কি শো করেছিলাম? ভিউ আর কন্ট্রোলার। ভিউ তো আর কন্ট্রোলার তো আজকে ক্রিয়েট করলাম এবং ওই দিন আমি বলছিলাম। মাঝখানে বাকি ছিল কি আমাদের? মডেল, এমভিসি বলছিলাম না, মডেল ভিউ কন্ট্রোলার। এবং আমাদের লারাভেল এই প্যাটার্নটাই ফলো করে কাজ করে, এমভিসি প্যাটার্ন বলে আর কি, বা এমভিসি মডেল বলে। সো এখানে মডেল বিষয়টা কি? মডেল বিষয়টা হচ্ছে যে এমন এক মডেল হচ্ছে এমন একটা জিনিস যে কিনা আপনার কোডের সাথে ডাটাবেজের একটা কানেকশন করাই দিবে। তার মানে হচ্ছে আগে যেমন আমরা র পেজে বলতাম যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স টেবিল থেকে ধরে নিয়ে আসো, কোয়েরি করতাম। এখানে আপনাকে মডেলকে বলে দিতে হবে যে মডেল তুমি ডাটাবেজ থেকে ধরে নিয়ে আসো। ডাটাবেজের সাথে যদি ডাটাবেজে কোনো ধরনের ইনসার্ট করতে চান, ডাটাবেজে কোনো ডাটা তুলে নিয়ে আসতে চান, ডাটাবেজ থেকে কোনো ডাটা ডিলিট করে দিতে চান অথবা আপডেট করে দিতে চান, আপনাকে হেল্প নিতে হবে কার? মডেল। বুঝতে পারছি? ধরেন আপনি এখন ক্যাটাগরি অ্যাড করবেন, তাহলে এই যে ইনসার্টের কাজ হবে না প্রথমে, এটার জন্য একটা মডেল বানাবেন। ওই মডেলের কাজ হবে ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, ডাটাবেজ থেকে ডাটা তুলে নিয়ে আসা, ডাটাবেজ থেকে ডাটা ডিলিট করে দেওয়া, ডাটাবেজ থেকে ডাটা আপডেট করে দেওয়া। বুঝতে পারছি? এই মডেলটা আমাদের বানাই নিতে হবে। বাট যেহেতু আমরা অথেন্টিকেশনটা ডিফল্ট হিসেবে ইনস্টল করছি, ডিফল্ট হিসেবে ইউজারের জন্য একটা মডেল সে আমাদের জন্য কি করছে? বানাই দিচ্ছে। ওই মডেলটাকে ব্যবহার করে আমরা এবার ডাটাবেজের ডাটা কি করব? তুলে নিয়ে আসবো। আচ্ছা, কিভাবে করবেন দেখেন। মডেলটা কোথায় থাকে সেটা দেখে নেই। এই অ্যাপের ভিতরে গেলে দেখবেন একটা ফোল্ডার আছে, কি নামে? মডেল। এর ভিতরে যা দেখেন কি নামে মডেল বানানো? ইউজার। তার মানে হচ্ছে ইউজ টেবিলে, আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স আর মডেলের নাম কি? ইউজার। আপনি যখন মডেল বানাবেন তখন অটোমেটিক্যালি আপনাকে টেবিলটাও ক্রিয়েট করে ফেলতে হবে, যেটা আমরা পরে করবো যখন আমরা নিজেরা বানাবো। আপাতত যেহেতু ডিফল্ট দরকার নেই। ইউজার হচ্ছে মডেল আর ইউজার্স হচ্ছে কি? টেবিলের নাম। কারণ টেবিল সবসময় কি হয়? প্লুরাল হয়। ওকে, হয়েছে। এই মডেলকে ব্যবহার করবেন, তার মানে মডেলকে ব্যবহার করার নিয়ম হচ্ছে এখানে বলতে হয় ইউজ। কোথায় আছে এটা? অ্যাপের ভিতরে। কি নামে? তারপর কোন ফোল্ডার? মডেলস ফোল্ডার। কি নামে আছে? এই ইউজ করে দিতে হবে। যেটাই ব্যবহার করবেন, কন্ট্রোলার হোক বা মডেল হোক, ইউজ করতে হবে উপরে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখবেন। এবার আসে হচ্ছে এখানে এসে বলবেন ইউজার মডেলের নাম। এটা কি মডেলের নাম না? কোলন কোলন দিবেন। তারপরে বলবেন কি? অল। শেষ।
আমরা যখন বলতাম না যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এটা এইটুকু হচ্ছে ওই পুরোটার কাজ। ওইখানে যখন এত বড় লিখতাম, এখানে এইটুকু মানে হচ্ছে ওই সেম কথা। এখন এটাকে একটা ভ্যারিয়েবল আন্ডারে নিয়ে আসেন। এটার নাম কি দিতে পারি আমরা? এখন দেখেন এটাকে রিটার্ন করেন, তাহলে বুঝতে পারবেন যে কি নিয়ে আসলো। রিটার্ন কোন ভ্যারিয়েবল? এবার দেখেন ওর মধ্যে কি আছে দেখতে পারবেন। দেখেন তো চেনা চেনা লাগে কিনা? এই আইডি, নাম, এটা একজন, এই যে আরেকজন, এই যে আরেকজন, এই যে আরেকজন, সব তুলে নিয়ে আসছে, নিয়ে আসছে। কিন্তু তার মানে একটা জিনিস আমরা নিশ্চিত যে বর্তমানে ইউজার ভ্যারিয়েবলের মধ্যে ইউজার টেবিলে যত ইউজার আছে সকলের ইনফরমেশন আছে না? আছে। তার মানে আমরা কি এবার ডাটার পরিবর্তে কারে পাস করে দিতে পারি? এই যে পাস করে, ক্লিয়ার? পাস করে দিছি। তার মানে হচ্ছে এই পেজে চলে গেছে কি ইউজার। যখন একটু নিশ্চিত হয়ে নেই, এখানে গিয়ে যদি আমি বলি ইউজার্স, দেখেন তো কি দেখায়? সব দেখাইছে টেবিলে, সব নিয়ে আসে। আমাদের কি দরকার? নেম দরকার, ইমেল দরকার, ক্রিয়েটেড আনবো, কোনো সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যারেটা, তাই না? এর আকারে সব আসছে। এখান থেকে বাদ দেন, এটা কি আকারে চলবে এখন? ফর ইচ আকারে। তাহলে ফর ইচ কিভাবে লেখেন? দাঁড়াবেন, দেখেন @for each, শুরু শেষ শেষ for each। আর ফর ইচের শেষ কোনটা? এটা না? এটাকে শেষ করবেন কোথায়? হয়ে গেল। কোনো ব্র্যাকেটের ঝামেলা আছে? ডান। এখন দেখেন এখানে দিতে হবে ভ্যারিয়েবলের নামটা, এই যে দিলাম, অ্যাজ দিয়ে কি বলবেন? ইউজার। হয়ে গেল। আর যদি আপনার কি লাগে তাহলে এখানে কি বলবেন? হয়ে গেল। এখন বলেন কি দরকার? প্রথমে ডাবল কালি দিয়ে ইকো করতে হয় কি প্লাস 1। দেখেন আসছে কিনা? কি বলছে এটা? ধরেন আমি মাঝখান থেকে 3 নাম্বার ডেলিট করে দিলাম, তখন সিরিয়াল থাকবে ঠিক? তো আমাদের ছেলেবেলার কথা। ওকে, ইউজার দেখেন লারাভেলে আমরা র পিএইচপিতে থার্ড ব্র্যাকেট দিয়ে বলতাম না? লারাভেলে হচ্ছে অ্যারো দিয়ে বলতে হয়। নাম কি? নাম চলে আসে। তারপর কি চাচ্ছি আমরা? দেখেন ইমেজটা দেখেন। আর এটা কি ছিল? ক্রিয়েটেড অ্যাড। ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাড। ওকে, চলে আসছে। এটা লাগবে না, আলাদা প্রসেস আছে, দেখাবো না আজকে। সব শিখা লাগবে ইজি দেখে নাকি? ক্লাস বিটিএন আপাতত ডিলিট দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের ইউজার লিস্ট। বুঝতে পারছেন সবাই? এখন ধরেন যে এখানে বলছে না, এখানে একটা মজার জিনিস দিয়ে আজকে শেষ করবো, তারপর টিম বিল্ড করবো আমরা। দেখেন ক্রিয়েটেড অ্যাড, এখানে ডেটও আসছে, আবার কি আসছে? এটা আপনার মনে হলো যে স্যার এরকম ডেট চাচ্ছি না, কয়দিন আগে, কত সেকেন্ড আগে, কত মিনিট আগে করছে, এটা দেখতে যাচ্ছি। তাইলে এখানে বলবেন হচ্ছে না ডিফ, সরি একটা ফাংশন আছে, এই ছোট হাতের ডি, হ্যাঁ ডিফ, বড় হাতের এফ, কি ডিফ ভাই? ডিফ ফর হিউম্যানস, এই ফাংশনটা। নতুন এটা করেন,
সব তো ওই সময় করছি। এই যে দেখেন এখন কি লগ ইন করছি, আমি যাচ্ছি কোথায় যাইতে, আমি এখানে ইউআরএল টাইপ করে দিব নাকি এখানে ক্লিক করব? ক্লিক করবো। তাহলে দেখেন আমাদের এই মেনুটা কোথায় আছে, এখানে না, এই যে href না, দেখেন এখানে কি বলতে হয়, দুইটা ফাংশন দিয়ে বলে, একটা হচ্ছে ইউআরএল, ইউআরএল দিয়ে বলে দিতে পারেন কি ইউজার্স, এইভাবেও কাজ করবে। সরি ইউজার্স না ইউজার দিছিলাম, কুদ্দুস, সরি আচ্ছা এটা তো ভুলে গেছিলাম। আচ্ছা এটা দিলে এখন হবে, সমস্যা নেই, দেখাচ্ছি, বুঝছে না? এখানে দেখেন ইউজার্সে ক্লিক করলে, সরি ইউজার্স তো না, এইখানে হবে কি হবে, তার মানে এখন যদি মেনুতে আমি ক্লিক করি যাচ্ছে, তাহলে আমরা ভালো নামই দিয়ে দিই নাকি, ইউজার্সই দিয়ে দিই। এখন যান, চলে আসছে ইউজার্স, ঠিক আছে। এবং 1 মিনিট আগে দেখাইছে, সেকেন্ড আগে দেখাবে, কোনো সমস্যা, ঘন্টা দেখাবে, আওয়ারলি দেখাবে, ডেজ দেখাবে, এতদিন আগে, সেকেন্ডসও দেখাবে। এই হচ্ছে লারাভেলের মজাটা, অনেক কিছু করে দেওয়া আছে, জাস্ট ফাংশনগুলোর নাম জানলেই হয়ে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে, এটা তো গেল ইউআরএল দিয়ে, তাই না? আচ্ছা, আর হোম পেজের ইউআরএলটা কি? হোম পেজের ইউআরএলটা হচ্ছে /home, তাই না? এটাও আমরা দিয়ে দিই অ্যাপের মধ্যে, এখানে দিয়ে দেন ইউআরএল হোম, তাহলে এখন দুইটা দিয়ে লিঙ্ক কাজ করবে, যেমন আপনি হোমে যেতে পারবেন, আবার ইউজার্সে আসতে পারবেন, তাই না? এটা গেল ইউআরএল দিয়ে। আরেকটা হচ্ছে এই যে আমরা নেমটা দিয়েছি না প্রত্যেকটা শেষে, এটা বলা হয় রাউট নেম। সো আপনি যদি নেম দিয়েও করতে চান সেটাও পসিবল, আর সেটার জন্য ফাংশনের নাম তখন হয়ে যাবে কি রাউট, এটার নামও কি হয়ে যাবে রাউট। আর এখানে রাউট নেম দিবেন, আমাদের এটা রাউট নেম কি না, এটা না, এই যে হোম, এইটা, এই যে এটা হোম না, তাহলে এখানে বলে দিবেন হচ্ছে রাউট নেম হোম, আর এটা রাউট নেম কি ছিল ইউজার নাকি, একসাথে কি দুইটা ইউজ করা যাবে না? ইউজার না, একসাথে কেন, যদি আলাদা মেনু না, তার মানে এইভাবে কাজ করবে, দেখেন করছে। এখন বলেন দুইটার সুবিধা অসুবিধাটা কি। ইউআরএলটা হচ্ছে, ধরেন ইউআরএলটা যদি আপনি তৈরি করেন, ধরেন 100 জায়গায় আপনি এইভাবে লিঙ্কটা করে দিয়েছেন ইউআরএল দিয়ে, এখন ইউআরএলটা প্রথম দিয়েছেন ইউজার, এরপর আপনার মনে হলো দুদিন পরে আমি ইউজার লিস্ট দিব, ইউআরএলটা হবে ইউজার লিস্ট, তখন কি 100 জায়গায় চেঞ্জ করা লাগবে, যেহেতু ইউআরএল দিয়ে আপনি লিঙ্ক করছেন। বা যদি এরকম হয় যে না আপনি লিঙ্কটা করছেন রাউট নেম দিয়ে, বাট ইউআরএলটা আপনি দিনে 100 বার চেঞ্জ করছেন, কোনো সমস্যা নেই, দেখেন, কারণ রাউট নেম তো চেঞ্জ করতেছি না, ইউআরএল চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখানে রাউট নেম দিয়ে লিঙ্ক করছি না, এখানে আছে কি বর্তমানে হোম, আমি এটা দিয়ে দিলাম, এখানে উল্টাপাল্টা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, আমার পেজ ঠিকঠাক মতো কাজ করবে। ওয়েট, হোমে আসেন আগে, যে হোমে গেলাম, আর এটা তো চেঞ্জ করে দিছি ইউআরএল, আর এই মেনুটা দিলে ভালো হতো। 1 মিনিট, একটা চেঞ্জ করে দেখাই, এটা তো আগে তো আমার ওই পেজে যাইতে হবে, এটা চেঞ্জ করে দিলাম, দেখছেন ইউআরএল আপনি 100 বার চেঞ্জ করবেন, রাউট নেম দিয়ে লিঙ্ক করছেন, কোনো সমস্যা নেই, এই জন্য এটা রাউট নেমের সুবিধা আর কি। রাউট স্ট্যান্ডার্ড হচ্ছে রাউট, হ্যাঁ। কোথায় এরর দেখাচ্ছে? এটা এখানে অর্থটা ইউজ করা নাই ওইভাবে, এই জন্য ইউজ বলে দিতে হয়, না দিলেও কাজ করে, বাট সোর্সটা বলে দিলে আবার ও বুঝে না, আমার একটা পরিচয় দিচ্ছেন আপনারা, খুশি। ওকে ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। এবার যেটা একটা কাজ আমাদের বাকি ছিল, এটা 2 দিন ধরে ঘুরতেছি, আমরা করতে পারতেছি না, এটুকু সবাই করে নিয়ে আসেন, এখানে আরো অনেক মজার কাজ আছে ইউজার নিয়ে, আস্তে আস্তে করবো আমরা। অবশ্যই এটা কন্ট্রোল সি দিয়ে অফ করে তারপর ক্লোজ করবেন।